গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল আবার একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো এই মুহূর্তে সকাল খুব বেশি সকালও নয়, 7:15 বাজে। তো আমি চাটা খেয়ে পড়াতে বেরিয়ে যাব। এখন আর কন্টিনিউ করবো না ব্লগটাকে। টাপু ঘুমাচ্ছে, টাপু উঠবে, একটু এক্সারসাইজ করবে। আর যেহেতু টাপু এসছে সেই কারণে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। টাপু না থাকলে ব্লগ শ্যুট করতে সেরকম এনার্জি পাই না, নিজেকে অনেকটা রোবট রোবট লাগে ও তখন না থাকে। যেতে একটা নতুন এনার্জি পাই। তো চলো স্টার্ট করি আজকের দিনটাকে উইথ নিউ ডে উইথ এ নিউ এনার্জি। সো সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। সো সকাল সকাল ট্যাপি বেরোচ্ছে পড়াতে যাওয়ার জন্য। ও তো তুমি দেখতে পেলে যে আজকে ব্লগটা শুরু করেছে। তো অলমোস্ট ও একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে পড়াতে যাওয়ার জন্য। বাকি আজ সারাদিন এসে অনেকটাই কাজ আছে, একটু যদি যাবো আজকে পুজো দিতে, সেই জন্য আজকে ব্লগ করা শুরু। তো টাপি I've never had anyone complete the words I say. পড়িয়ে বাড়িও চলে এসেছি। তো এখন রেডি হয়ে গেছি হচ্ছে আমরা একটুখানি খ্যাপাকালী তলায় যাবো। খ্যাপাকালী তলা মন্দির হচ্ছে আমাদের কাটোয়ার বিখ্যাত কালী মন্দির। এটার নাম হয়তো অনেকেই শুনে থাকবে। কাটোয়ায় যারা আছে তারা তো প্রত্যেকেই জানো, কাটোয়ার আশপাশ থেকেও যারা দেখছো বা বাইরে থেকেও যারা দেখছো অনেকেই শুনে থাকবে খ্যাপাকালী তলা। তো আমাদের বিয়ের পর সেখানে যাওয়া হয়নি। বিয়ের আগে আমরা অনেক গেছি, ইভেন বড় কিছু থাকলেই তখন আমরা যেতাম। তো এখন আমরা দুজনেই রেডি হয়ে গেছি, এখানে টাপুও রেডি হয়ে গেছে। তো আমরা আর দেরি না করে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছি, দেরি না করে বেরিয়ে পড়ি। তো ট্যাপি একটু আগে এলো। তো বাড়িতে যত হাউস ওয়ার্ক ছিল সেগুলো সব ও বলে গেছিলো আমরা সেরে রাখতে, সেগুলো সেরে নিয়েছি। তার জন্য আসার মোটামুটি 10টায় ঢুকেছে। তো আসার কিছুক্ষণ পরে আমরা সব রেডি হয়ে, এখন বাজে 10:30 রেডি আমরা হয়ে গেছি। তো এখন আমরা বেরোবো। তো আমরা এখন শুনলাম, তো রাস্তার মধ্যে আজকে ফার্স্ট টাইম শুট করছি। তো চলো শুরু করি। এটাকে আমাদের বাড়ির সামনে রাস্তা একদম, সেখান থেকে আমাদেরকে রেলগেট ক্রস করতে হবে এখন। তারপরে চলো আমাদের Told me the one you're with can't make you feel this way. If the shoe fits, wear it. If there's no comparing, this is true love, I swear. And we need to make a choice. মন্দিরের আগে হচ্ছে একটা প্রসিদ্ধ মিষ্টির দোকান, যেখান থেকে আমরা প্রতিবারই মিষ্টি নিয়ে যাই আর কি। তো এবারেও পুজো দেওয়ার জন্য সেই মিষ্টি নিতে এখানে চলে আসছি। এখানে বেশ কিছু রকমের কিছু প্যারা পাওয়া যায় যেগুলো খুব প্রসিদ্ধ আর কি। তো সেটাই নিতে এসেছি। তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মিষ্টি আমাদের নেওয়া হয়ে গেছে, বাকি রয়েছে এখন ফুলটাও আমরা নিয়ে নেবো। এখন এখানেই মোটামুটি রাস্তায় ফুল পাওয়া যায়। It's right now. You know this could end in a catastrophe. তো এখানে আমাদের মোমবাতি, ধূপকাঠি, ফুল, মিষ্টি সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তো এবার আমরা চললাম মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার আগে এখানে একটি খুব সুন্দর মন্দির রয়েছে। এটা খ্যাপাকালী মন্দির নয়, কিন্তু এখানে যে কালী মূর্তিটা দেখতে পাচ্ছ এটা কোষ্ঠী পাথরের একটা কালী মূর্তি, একদম ছোট্ট, কিন্তু আমার খুব সুন্দর লাগে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মন্দির হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড়, লেখাই আছে খেপি মাতা, খেপিমা মন্দির। তো আস্তে আস্তে ভেতরটাও তোমাদেরকে দেখো। এখানে আমাকে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার সময় আর শুট করিনি, পুজো দেওয়ার সময় কী করে শুট করবো। তো ভক্তি করে বিয়ের পরে প্রথমবার পুজো দিলাম এখানে এসে। তোমাদেরকে তো দেখালাম ভেতরটা। মায়ের মূর্তি বছরে এখানে একবারই তৈরি হয়, সেটা কালী পুজোর সময় 2 দিন থাকে। তারপরে এরকম কাঠামোটাকে সারা বছর করে পুজো করা হয়। তো এখানে আজকে হেভি পুজোর একটা খুব ভালো আয়োজন করা হচ্ছে, বক্তব্য হচ্ছে। তো আজকে দেখছি পুজোটা এবার ঠিক করে যাবে, ঠিক করে একটা গল্প আছে। তো ট্রেন যখন করতাম তখন অনেকদিন আগে যখন আসতাম তাই পুজো দিতে আসতাম। তো একবার এরকম ঠিক করার সময় ট্রাফিকে আমি ঠিক করতে চাইছি, বলছে না আমি তো হাতে এখন ঠিক করবো না, কিন্তু বিয়েটা হয়নি। তো ফাইনালি আজকে আমি ঠিকটা করে দিয়েছি। তো সেই দিনটা আমার মনে পড়ে গেল আজকে। এই প্রথমবার আমরা ঠিক করলাম। তো এই হচ্ছে আবার পুজো দেওয়া কমপ্লিট, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন আবার বাড়ির দিকে যাবো। Fits, wear it. If there's no comparing, this is true love, I swear. And we need to. তো পুজো দিয়ে চলে আসার পর আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। তারপরে এসে বাড়িতে টুকটাক কাজ ছিল, খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো দুপুরে আজকে খেলাম হচ্ছে উচ্ছের ডাল, চিংড়ি মাছের রসা, আলু টালু দিয়ে, আর আলুর চিপস। এটাই ছিল আজকে দুপুরে লাঞ্চে আমাদের।
তো এখন আমরা দুজনেই একটু রেস্ট করবো মানে একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। দেখি কোথাও বেরোই কিনা, বেরোনোর একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম না থাকলেও আমরা একটু একসঙ্গে থাকলে একটু বেড়াতে বেরোই বিকেলবেলা। এখানে আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা বেরোবো বলে। তো এখানে রাকেশ আছে আমাদের সাথে, এখানে টাপুও রেডি হয়ে গেছে। রাকেশ আছে একটা বিশেষ কারণে, এখানে দেখো কিছু সাজাচ্ছে, কি সাজাচ্ছে তোমাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি। এই দুটো জিনিস ওর গার্লফ্রেন্ডের জন্য নিয়েছে। এখানে ও টাইটান রাবার একটা খুব সুন্দর রিস্টওয়াচ নিয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর, রোজ গোল্ড কালারের একটা শেডের মধ্যে নিয়েছে, ভেতরে ডায়মন্ডস দেওয়া আছে ছোট ছোট। আর টাইটান রাবার প্রত্যেকটা শেডই ভীষণ সুন্দর হয়। আর তার সঙ্গে একটা ডেয়ারি মিল্ক সিল্ক, কী কারণে দিচ্ছে সেটা ওদের একটু পার্সোনাল ব্যাপার, স্পেশাল ডে আছে যেটা ওরা নিজেদের মধ্যে সেলিব্রেট করবে। তো রাকেশ বেরিয়ে যাচ্ছে, তাড়াহুড়োর মধ্যেই আছে, যেহেতু গার্লফ্রেন্ডও ওখানে ওয়েট করছে ওর জন্য। তো ওরা ওদের ডেটাকে ভালো করে সেলিব্রেট করুক, আর আমরা যাই আমাদের কেনাকাটা করতে। এসেছিল স্টাইল বাজারে এসেছি একটা মানে বাচ্চা মেয়ের ফ্রক নিতে। তো ফ্রক ইন দ্য সেন্স আগের দিন বিবেক ফোন করেছিল, বিবেকের মেয়ের কালকে বড় করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো সেই জন্য আমি আর সৌরভী কালকে ইনভাইটেড। তো সেই কারণে এসেছি বিবেকের মেয়ের জন্য একটা ফ্রক নিতে। স্টাইল বাজারে আমরা কিছু পাইনি, সেরকম পছন্দ হয়ে ওঠেনি। তো আমরা এখন চললাম হচ্ছে বাজার কলকাতার উদ্দেশ্যে। তো দেখি বাজার কলকাতায় সেরকম পছন্দসই কিছু পাওয়া যায় কিনা। আমাদের পছন্দ করে তো কিছু কিনতেই হবে, কারণ কালকেই আমাদের প্রোগ্রামটা আছে। ফাইনালি আমরা এই ফ্রকটাকে চুজ করেছি। আমরা বাজার কলকাতায় তো আসিনি, এখানেই একটা সুন্দর দোকান পেয়ে গেলাম। তো এখানে বেশ কালেকশনগুলো ভালো আছে বাচ্চাদের, তো এইটাই আমরা ফাইনালি নিচ্ছি। আমরা বাজার থেকে চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর যে কটা কাজ নিয়ে গেছিলাম সে কটা কাজ আমরা কমপ্লিট করেই এসেছি। কাজের মধ্যে ছিল হচ্ছে বিবেকের মেয়ের জন্য ফ্রক কেনা, যেহেতু কালকে যাবো, বিবেক নিমন্ত্রণ করেছে আমাকে আর সৌরভীকে। আর ট্যাপির জন্য দু একটা ওষুধ নেওয়া। আর সব থেকে বড় জিনিস ছিল যে আগের ভিডিওতে দেখেছে মধুরিমা আমাদের বাড়ির পাশে, তো মধুরিমা তার বৌমনিকে রং মাখিয়ে গেছিলো, তো ট্যাপি সেদিকে কিছু খাওয়াতে পারেনি। তো ওর ইচ্ছা ছিল যে মধুরিমাকে কিছু খাওয়ানো। তা মিও আমরি থেকে নিয়ে আসা হচ্ছে চকোমুস, তো সেটা মধুরিমাদের বাড়িতে গিয়ে সেলিব্রেশন করা হবে। এই যে মধুরিমার বৌমনি একদম এক্সাইটেড মধুরিমার সাথে দেখা করার জন্য। আসতে বলেছিলাম, ভুলে গেছিল, এটা তো দিও ছিল। শুধু শুধু হোলি মাখালে হবে, মিষ্টি মুখ করতে হবে তো, তাই তো? তুমি আর দাদা ভাই দুজন মিলে খেও। হ্যাঁ, সো মধুরিমাদের বাড়ি থেকে আমরা অনেকক্ষণই এসেছি। মধুরিমাকে তার কেক দিয়ে আমরা চলে এসেছি অনেকক্ষণই, মধুরিমার সাথে একটু গল্প করলাম। তো তারপরে বাড়িতে এসে আমি একটু গেছিলাম একটু আড্ডা দিতে বন্ধুদের সাথে, বন্ধুরা পাশে একটু পাশেই বসে আড্ডা দেয়। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, ট্যাপিও খাওয়া দাওয়া করে রাতের মেকআপ শুরু, মোটামুটি যা রাতে মুখে মাখে সেগুলো সব মাখামাখি শুরু করে দিয়েছে। পরে শরীরটা একটু আজকে ডাউন, একটু এনার্জি ডাউন, সেই জন্য খুব একটা আজকে সন্ধ্যের পর থেকে ব্লগে আর আসেনি, যতটা পেরেছে এসেছে। তা ব্লগটা খুব একটা বেশি বড় করবো না, এখানেই আমরা ব্লগটা শেষ করার মধ্যে। তো যতটা হয়েছে যা যা করেছি আজকে সবই ব্লগে দেখানোর চেষ্টা করেছি। তা তোমার যদি ভালো লেগে থাকে তোমরা সেটা কমেন্টে বলবে, কী খারাপ লেগেছে বা কী কী আমাদের ইমপ্রুভ করা উচিত সেগুলো তোমরা জানাবে। আর লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, কারণ এমন অনেক আছো যারা মানে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো না। সো তাদের কাছে অনুরোধ রইল যে সাবস্ক্রাইব করবে, যাতে বেশি বেশি করে ব্লগ করতে পারি। ব্লগ করতে আমাদের এনার্জি থাকে, অনেক খাটাখাটনি করতে হয় ব্লগ করার জন্য, অনেক কিছু এডিট করতে হয়। সো সাপোর্ট করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। ট্যাপি কিছু বলবি? তো ট্যাপি আজকে কিছু বলবে না। তো টাটা বাই বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সঙ্গে থেকো।